গুরু পূর্ণিমা আসছে, আপনারা তা সকলেই জানেন। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো, অর্থাৎ যিনি গুরু তিনি আপনাকে আলোর পথের দিশারি করবেন। অজ্ঞান বা অবিদ্যার অন্ধকার কাটিয়ে যিনি আপনাকে আলোর পথে নিয়ে আসবেন তিনিই তো গুরু। এখন এই গুরু ধরে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা আছে নাকি স্বদীক্ষায় দীক্ষিত হবেন? এই ধরনের প্রশ্ন যে কত বড় মহামূর্খতা তা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। ধরে নিন আপনি কোনো কিছু উৎপাদন করতে চাইছেন, অর্থাৎ সন্তান উৎপাদন করবেন। সেক্ষেত্রে আপনাকে একটি বৈধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অর্থাৎ বিবাহ নামক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি মহিলাকে স্ত্রীরূপে প্রাপ্তি ঘটাতে হবে। তা না হলে আপনি অবৈধ সন্তান উৎপাদন হয়তো করতে পারবেন, কিন্তু অবৈধ। এই সূত্রে যদি গুরু ছাড়া আপনি অধিকার পেতে চান তন্ত্রের ওপরে, তাহলে সেটি অবৈধ হয়ে যায়। তাই আপনাকে বৈধ গুরুর সন্ধান করে বৈধ তান্ত্রিক পরম্পরার মধ্যে দিয়ে দীক্ষিত হয়ে তবে আপনি নাম বা গায়ত্রী বা যে কোনো মন্ত্র, বেদাধিকার যদি প্রাপ্ত হন তাহলে বেদাধিকার সংক্রান্ত সমস্ত জিনিস, এবং তান্ত্রিক অধিকার যদি প্রাপ্ত হন তাহলে তান্ত্রিক অধিকার সংক্রান্ত জিনিস সম্পর্কে অবগত হতে হবে। গুরু কি, কেন, এর প্রয়োজনীয়তা কী, তান্ত্রিক পরম্পরা বা বৈদিক পরম্পরায় গুরুর প্রয়োজনীয়তা সংক্রান্ত আরও ভিডিও গুরু পূর্ণিমার আগেই আমি দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।